নানার বাড়িতে থেকে পড়াশোনা করত নীলফামারীর ডিমলা উপজেলার এই কিশোরী। গত রোববার সকালে তার নানি ও প্রতিবন্ধী মা চিকিৎসার জন্য রংপুরে গেলে বাড়িতে একাই ছিল সে। দুপুরের দিকে তাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে স্থানীয় কাজল রানা ও মুন্না ইসলাম। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। পরে রাতে গুরুতর অসুস্থ ও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা দিল আমি কাপড় শুকাতে দিয়েছিলাম, ওরা বাসের তলায় বসেছিল আর কাজল আমাকে ডাকে নিতে এলো, গিয়ে ঔষধ সঙ্গে আইছিল, তারপরে ভুট্টা বাড়ি নিয়ে গেছে। নিয়ে যাও ওরা দুজন খারাপ কাজ করছে। কাজও ওরা না ছিল পরিচিত। বাপরে বাপ খোঁজা বেটার ঘর ঢাকাতে ফোন করছে, দুইটাই বেটা ঢাকাত বন্ধু বান্ধব ফোন করছে ভুট্টে বাড়ি মোর ভাই, মোর দেওরের ঘর, মোর জায়ের ঘর, টাড়ি বাড়ি সবাই খুঁজেছে। কোনো ভুট্টে বাড়ি নাগাল পানি আইন গেছে। বাদের রাস্তাটা আছে না, এই যে আতাউসের বাড়ি এক পাখি, ওই বাদের রাস্তার ভুট্টে বাড়ির গড়িয়ে জায়গা নিয়ে গেছে সব। কাদো পানি মোবাইলটা পানিতে ফেলে দিছি, হাতের মোবাইল ছিল, ফোন করি ফোন বন্ধ, পানিতে ভিজি গেছে, মোবাইলও বন্ধ। এখন এই ছোঁয়ার মোর কথা, আমার নাতিনের লাভ নষ্ট করলো, জীবনটা মাটি করলো, আমি তোমার কাছে উচিত বিচার চাই। ঘটনার পরদিন সোমবার ভুক্তভোগীর নানি বাদী হয়ে রানা ও মুন্নার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। নীলফামারী জেনারেল হাসপাতালে এরই মধ্যে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। ভিকটিম আমাদের কাছে এসেছিলেন গত 6 তারিখে আসছেন, রাতে ভর্তি হচ্ছেন। তো আমরা স্বাভাবিকভাবেই তার নিয়ম অনুযায়ী তার শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছি। আর প্রথাগত নিয়ম মাফিক আমরা তার রিপোর্ট, তার কিছু আলামত আমরা পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। রিপোর্ট আসলে আমরা ফাইনাল মতামত পেশ করব। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। ছোট বাচ্চা ক্লাস 9-এ পড়ে, বয়স কত হবে, 12 থেকে 13 বছর, 12-13 বছর বাচ্চাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা জঘন্যতম অপরাধ। এই অপরাধের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। পুলিশ জানায় রানা ও মুন্নাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এজাহার পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে মামলা রুজু করি। নারী শিশুর আইনের এটা হচ্ছে 9-3 গণধর্ষণের একটা মামলা রেকর্ড করা হয়। আসামি ধরার ক্ষেত্রে আমরা মামলাটা আমি নিজেই তদন্ত করতেছি। আমি গত রাত্রে অভিযান পরিচালনা করছি। তাদের আমরা বিভিন্নভাবে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করতেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অন্যান্য সংস্থাগুলোর সহায়তা নিচ্ছি। আমরা যত দ্রুত সম্ভব এর সঙ্গে জড়িত আসামিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জড়িতদের গ্রেপ্তারে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।